নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ লতির রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। যারা কোনোদিনও এইভাবে নিরামিষ লতি ট্রাই করেননি তারা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি এখানে 500 গ্রাম লতি ভালো করে ছাল ছুলে নিয়ে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব। তার জন্য মাঝারি আঁচ রেখে এটা প্রায় 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি। এই সময় আমি এর মধ্যে নুন হলুদ কিছুই দিইনি, শুধু এমনি জল দিয়ে এটাকে 3 মিনিটের জন্য মাঝারি আঁচে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা জল ঝরিয়ে এরকম একটা জালি থালায় রেখে দিয়েছি। বাকি রান্নাটা করার জন্য একটা কড়াইতে আমি প্রায় 4 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এই রান্নার তেলটা একটু বেশি লাগে। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো নুন, কারণ এর মধ্যে এখন আমি আদা বাটা দেব। আদা বাটাটা সরাসরি তেলে দিলে ছিটে গায়ে আসতে পারে, তাই এর মধ্যে আগে থেকে অল্প নুন দিয়ে দিতে হবে। আদা বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে 1/2 চা চামচের মতো, আর স্বাদ অনুসারে এখানে যে যেরকম ঝাল ভালোবাসেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো 1 চা চামচ। এবার আঁচটা কমিয়ে রেখে এই সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর 30 সেকেন্ডসের মতো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর যে লতিটা আমরা প্রায় 3 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছিলাম সেই লতিটা দিয়ে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটা কমিয়েই রাখতে হবে। আঁচ কমিয়ে রেখেই সব মশলার সাথে এটাকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। সব মশলার সাথে 2 মিনিটের মতো আমি লতিটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট। এখানে একটা বড় সাইজের টমেটো আমি ছোট ঘষুনিতে ঘষে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। যারা লতিতে তেঁতুলের কাত ব্যবহার করতে চান তারা এই সময় তেঁতুলের কাত দিয়ে দেবেন। টমেটোটা দিয়ে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিলাম। আরও কিছু সেকেন্ডসের মতো এটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে। আমরা তেলের মধ্যে প্রথমেই নুন দিয়েছিলাম, তাই সেই স্বাদটা মাথায় রেখে স্বাদ অনুসারে আমাদের নুন দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিনি। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে এটা ঢাকা দিয়ে আমাদের 3 মিনিটের মতো কমানো আঁচেই কষিয়ে নিতে হবে। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এই মশলার থেকে অল্প একটু জল উঠেছে আর লতিটা দেখে মনে হচ্ছে আধ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো আমরা, প্রায় ছোট চায়ের কাপের 1/2 কাপের মতনই জল দিতে হবে। জলটা দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আবারও ঢাকা দিয়ে আঁচটাকে মাঝারি করে রেখে প্রায় 3 মিনিটের জন্য আমাদের রান্না করে নিতে হবে। এতে করে সব মশলা সুন্দরভাবে লতির গায়ে লেগে যাবে, একদম মাখা মাখা। ঠিক এইভাবে আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু নিরামিষ লতির ঝাল। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।